আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দিনী ভাইরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যটি বলার ফজিলত। ইতিপূর্বে আমরা জিকিরের যে প্রধান বাক্য রয়েছে সেই প্রধান বাক্য 5টি সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা শেষ করেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই মোট 6টি বাক্য নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা শেষ করেছি। আজকে ইনশাআল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্য নিয়ে আলোচনা করব। তো এই বাক্যটার অর্থ হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত নেই কোনো শক্তি সামর্থ্য। তো প্রথমে যে অংশ বলা হয়েছে লা হাওলা, কোনো শক্তি নেই, সামর্থ্য নেই, তো এইটার অংশের ব্যাখ্যায় আলেমগণ বলেছেন যেহেতু দুইটারই অর্থ সমর্থবোধক, সুতরাং কেউ কেউ বলেছেন এটা দ্বারা উদ্দেশ্য হলো যে অন্যায় কাজ থেকে বিরত থাকার। লা হাওলা, অন্যায় কাজ থেকে বিরত থাকার আমার কোনো সামর্থ্য নেই। ওয়ালা কুওয়াতা, এবং আমার কোনো শক্তি নেই আল্লাহ তাআলার আনুগত্য করার, আল্লাহ তাআলার আনুগত্য করার এবং অন্যায় অশ্লীল কাজ পরিহার করার কোনো প্রকার শক্তি সামর্থ্য আমার নেই আল্লাহ তাআলার শক্তি এবং সামর্থ্য ব্যতীত। অর্থাৎ আমি স্বয়ংসম্পূর্ণভাবে অন্যায় অশ্লীল কাজ বর্জন করতে পারি না আল্লাহ তাআলা যদি না চান। পাশাপাশি আমি আল্লাহ তাআলার আনুগত্যমূলক যে কাজ রয়েছে, ইবাদত রয়েছে, সেই ইবাদতও আমি নিজ ইচ্ছায় করতে পারি না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেন। তো এটা হলো মূল অর্থ, যে আল্লাহ তাআলার শক্তি এবং সামর্থ্য ব্যতীত কোনো শক্তি এবং সামর্থ্য আমার নেই। তো এই বাক্য আল্লাহ তাআলার নিকট যে প্রিয় বাক্য যেগুলি রয়েছে সেই প্রিয় বাক্যগুলির অন্যতম একটা বাক্য। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহ সুবহানাল্লাহি লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যে আল্লাহ তাআলার নিকট প্রিয় বাক্য হলো 3টি। প্রথম বাক্য হলো সুবহানাল্লাহ লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপর দ্বিতীয় বাক্য হিসেবে উল্লেখ করলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর 3 নম্বর বাক্য হিসেবে উল্লেখ করলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে বাক্য সম্পর্কে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। এরপর এই বাক্য যেহেতু আল্লাহ তাআলার নিকট প্রিয়, সুতরাং আল্লাহ তাআলা এই বাক্য যিনি পাঠ করেন তার প্রতি উত্তর প্রদান করেন। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ক্বালাল আবদু লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাদ্দাকাহু রাব্বুহু ওয়া ক্বাল লা ইলাহা ইল্লা আনা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বি। যে যদি কোনো বান্দা এই বাক্যটা পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন আল্লাহ তাআলা এই বান্দার এই কথাকে সত্যায়ন করে আল্লাহ তাআলা বলেন, আমি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই এবং আমার শক্তি সামর্থ্য ব্যতীত বান্দার কোনো শক্তি সামর্থ্য নেই। তো সুতরাং আল্লাহ তাআলা বলেন, সাদাকা আবদি, বান্দা সত্য বলেছে, বান্দা সত্য বলেছে এবং বান্দার কোনো শক্তি সামর্থ্য নেই আমার শক্তি সামর্থ্য ব্যতীত। সুতরাং এই হাদিস থেকে আমরা জানলাম যে যদি কোনো ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্য পাঠ করে তখন আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি উত্তর প্রদান করেন। এরপর 3 নম্বর যে ফজিলতের পয়েন্ট তা হলো এই বাক্যটি হলো জান্নাতের মূল্যবান ধনভাণ্ডার, গুপ্ত সম্পদ। এই বাক্যটিকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহকে জান্নাতের মূল্যবান ধনভাণ্ডার হিসেবে উল্লেখ করা হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বেশ কয়েকজন সাহাবীকে বলেছেন, এবং আমি যে কয়েকটি হাদিস পেয়েছি তাতে মোট 6 জন সাহাবীকে আল্লাহ রাসূল এই বাক্যটা পাঠ করতে বলেছেন এবং তাদেরকে বলতেন যে এটা হলো জান্নাতের ধনভাণ্ডার। প্রথম যে সাহাবী তিনি হলেন আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আমরা খয়বার যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। আশরাফান নাস আলা ওয়াদিন ফারাফাউ আসওয়াতাহুম ফাকালু আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। যে আমরা আল্লাহ রাসূলের সাথে খয়বার যুদ্ধে ছিলাম, তখন আমরা সবাই একটা উপত্যকা অতিক্রম করতেছিলাম, উঁচু একটা অঞ্চল অতিক্রম করতেছিলাম। তখন আমরা সবাই উচ্চ স্বরে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরের বাক্যগুলা পাঠ করতেছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবাইকে লক্ষ্য করে বললেন, ইরবাউ আলা আনফুসিকুম ফা ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা
ওয়া ইন্নাকুম তাদউনা সামিআন করিবা ওয়া হুয়া মাআকুম, যে তোমরা উচ্চ স্বরে আল্লাহ তাআলার এই তাকবীর ধ্বনি দিও না, বরং তোমরা স্বাভাবিকভাবে এই তাকবীর ধ্বনি আল্লাহু আকবার পাঠ করো। কেননা তোমরা তো আল্লাহ তাআলাকে, এমন আল্লাহ তাআলাকে তোমরা ডাকতেছো যিনি বধির নন এবং তিনি শোনেন এবং তিনি তোমাদের নিকটবর্তী আছেন, তিনি তোমাদের সাথেই আছেন। সুতরাং তোমরা উচ্চ স্বরে এইভাবে তোমরা আওয়াজ করে বলো না। এরপর আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়ারির পিছনে ছিলাম, আর আমি তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটা পাঠ করতেছিলাম। তো আমার এই বাক্য পাঠ করা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া আব্দুল্লাহ ইবনে কয়েস, আলা আদুল্লুকা আলা কানজিন মিন কুনুজিল জান্নাহ, হে আব্দুল্লাহ ইবনে কয়েস, আমি কি তোমাকে এমন একটা বাক্যের কথা শিক্ষা দেব না যেই বাক্যটি হলো জান্নাতের গুপ্ত ধন, জান্নাতের মূল্যবান ধনভাণ্ডার, সেই বাক্যের কথা কি আমি তোমাকে বলবো না? তখন আমি বললাম, হ্যাঁ আল্লাহ রাসূল বলেন। তখন তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করো, কেননা এটা হলো জান্নাতের মূল্যবান ধনভাণ্ডার, গুপ্ত সম্পদ। অর্থাৎ গুপ্ত সম্পদ, তার মানে এই বাক্য যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে সেই ব্যক্তি জান্নাতের মহামূল্যবান সম্পদ, নিয়ামত এইগুলি সে অর্জন করতে পারবে। এটাই হলো মূল উদ্দেশ্য। তাহলে এই হাদিসে আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই বাক্যটা হলো জান্নাতের গুপ্তধন। এরপর দ্বিতীয় যে সাহাবীকে আল্লাহ রাসূল এই কথাটি বলেছিলেন তিনি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটতেছিলাম। তো যখন হাঁটতেছিলাম তখন তিনি আমাকে বললেন, আলা আদুল্লুকা আলা কালিমাতিন মিন তাহতিল আরশ মিন কানজিল জান্নাহ, হে আবু হুরায়রা, আমি কি তোমাকে এমন একটি বাক্য শিক্ষা দেব না যেই বাক্যটি হলো জান্নাতের, যেই বাক্যটি হলো আরশের নিচে অবস্থিত এবং জান্নাতের ধনভাণ্ডারের অন্তর্ভুক্ত? তখন আমি বললাম, হ্যাঁ আল্লাহ রাসূল শিক্ষা দেন। তখন তিনি বললেন, তুমি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। আর তুমি যখন এই কথা বলবে, ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা আসলামা আবদি ওয়াস্তাসলাম, তুমি যখন এই কথা বলবে তখনই আল্লাহ তাআলা তোমার প্রতি উত্তরে বলবেন যে আমার বান্দা আত্মসমর্পণ করেছে এবং আমাকে রব হিসেবে মেনে নিয়েছে। তো সুতরাং এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে উপদেশ দিয়েছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করতে, এবং এটি জান্নাতের ধনভাণ্ডার হিসেবে উল্লেখ করেছেন। এরপর 3 নম্বর যে সাহাবীকে আল্লাহ রাসূল এই বাক্য পাঠ করার উপদেশ দিয়েছিলেন, নির্দেশ দিয়েছিলেন, তিনি হলেন আবু যার আল-গিফারি রাদিয়াল্লাহু আনহু। আবু যার আল-গিফারি রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল বললেন, আলা আদুল্লুকা আলা কানজিন মিন কুনুজিল জান্নাহ, আমি কি তোমাকে জান্নাতের একটি ধনভাণ্ডারের শুভ সংবাদ দেব না? আমি বললাম, হ্যাঁ আল্লাহ রাসূল বলেন। তখন তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে আরও একটি হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, আওসানি খলিলি, আমারানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবা, আমার বন্ধু আমাকে 7টি উপদেশ দিয়েছেন, আমার বন্ধু আমাকে 7টি উপদেশ দিয়েছেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি আমল করতে আমাকে বলেছেন। আমারানি বিহুব্বিল মাসাকিন ওয়াদ দুনুবি মিনহুম, আমি যেন মিসকিনদেরকে ভালোবাসি, তাদের কাছাকাছি থাকি, তাদেরকে মায়া মমতা মহব্বত দিয়ে তাদেরকে যেন আমি ভালোবাসি, এই নির্দেশ আল্লাহ রাসূল আমাকে দিয়েছেন। এরপর তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যেন আল্লাহ আনদুরা ইলা মান হুয়া আনদুরা ইলা মান হুয়া দুনি ওয়ালা আনদুর ইলা মান হুয়া ফাওকি, যে আমি যেন যারা আমার চেয়ে উপরে উঁচু স্তরের মানুষ, অর্থের দিক থেকে হোক, সম্মানের দিক থেকে হোক, আমি যেন তাদের দিকে না তাকাই, বরং যারা আমার চেয়ে নিচু স্তরের আমি যেন তাদের দিকে তাকাই, তাহলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা হবে। কিন্তু আমি যদি অন্য যারা উঁচু মানের ব্যক্তি, যে আমি কেন তাদের মতো হতে পারলাম না, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় হবে না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিলেন আমি যেন আমার নিচু শ্রেণীর মানুষের দিকে তাকাই, উঁচু শ্রেণীর মানুষের দিকে না তাকাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3য় উপদেশ দিলেন, ওয়া আমারানি আন আসিলার রাহিম ওয়া ইন আদবারাত, আমি যেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন রাখি, আমি আত্মীয়তার সম্পর্ক যেন অটুট রাখি, যদিও তারা ছিন্ন করে। অন্যান্য আত্মীয়রা যদি তোমার সাথে সম্পর্ক নাও রাখে, তবুও তুমি আত্মীয়দের সম্পর্ক অটুট রাখবে।
ওয়া আমারানি আল্লাহ আসআলা আহাদান শাইআ, এবং চতুর্থ উপদেশ দিলেন আমি যেন মানুষের কাছে কোনো কিছু না চাই, যা চাই সেটা যেন একমাত্র আল্লাহ তাআলার কাছে চাই। এই নির্দেশ আল্লাহ রাসূল আমাকে দিয়েছেন। এরপর আমাকে পঞ্চম যে উপদেশ দিয়েছেন ওয়া আমারানি আন আকুলা বিল হক ওয়া ইন কানা মুররা, এবং আমাকে সত্য কথা বলতে বলেছেন যদিও সেটা তিতা হয়। সত্য কথা বললে মানুষের মুখের সামনে অনেকে লাঞ্ছিত হতে পারে এবং এটা অন্যের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু তবুও আমাকে সত্য কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে এবং এটা একটা মহান উপদেশ। আমাদের সবারই কোরআন এবং হাদিসে যে সকল আহকাম বিধিবিধান রয়েছে সেই সত্যটা জানার পর আমাদেরকে সেটাকেই ফলো করা উচিত। এখানে অন্য কোন ব্যক্তি কি বলেছে, কোন ইমাম কি বলেছে, কোন মহা আল্লামা কে কি বলেছে সেগুলোর দিকে ফিরে তাকানোর কোনো সুযোগ নেই। কোরআন এবং হাদিসকে সবার ঊর্ধ্বে রাখতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর আল গিফারী রাদিয়াল্লাহু আনহুকে এই সত্যটা বলতে বলেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ষষ্ঠ যে উপদেশ দিয়েছিলেন তা হলো যেন আমি বেশি বেশি ওয়া আন উকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি যেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলি। ফা ইন্নাহা মিন কুনুজিল জান্নাহ, কেননা এটা হলো জান্নাতের একটি অন্যতম ধনভাণ্ডার, জান্নাতের একটি অন্যতম ধনভাণ্ডার। সুতরাং আমাকে সেই উপদেশ দিয়েছেন। এরপর সপ্তম যে উপদেশ দিয়েছেন ওয়া আল্লাহ আখাফা লাউমাতা লাইম, আমি যেন কোনো তিরস্কারকারীর তিরস্কারকে ভয় না পাই। অর্থাৎ আমি সত্য কথা বলবো, কিন্তু যদি বলি ওমকে কি বলবে, সে আমাকে তিরস্কার করবে, লাঞ্ছিত করবে, আমি যেন এই মানুষকে ভয় না করি, মানুষের তিরস্কারকে যেন আমি কোনো প্রকার আমি গুরুত্ব না দেই, সেই পরামর্শ দিয়েছেন। তাহলে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর আল গিফারী রাদিয়াল্লাহু আনহুকে যে 7টি নির্দেশ দিয়েছিলেন তার মধ্যে অন্যতম হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাক্য পাঠ করার কথা বলেছিলেন। এরপর চতুর্থ যে সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য পাঠ করার নির্দেশ দিয়েছিলেন তিনি হলেন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। আমির বিন সাদ বিন আবি ওয়াক্কাস রাহিমাহুল্লাহ তিনি বলেন আমি আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করলাম। সাক্ষাৎ করার পর তিনি আমাকে বললেন আলা আমুরুকা বিমা আমারানি বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমাকে সেই নির্দেশ দেব না যে নির্দেশ আল্লাহ রাসূল আমাকে দিয়েছিলেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে আমির বিন সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি তাবেঈ, তাকেও পরামর্শ দিতেছেন একজন সাহাবী এবং বলতেছেন আমাকে যে নির্দেশ দিয়েছিল আল্লাহ রাসূল আমিও তোমাকে সেই নির্দেশ দিই, আর সেটা হলো যে তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে, কেননা ফা ইন্নাহু মিন কানজিল জান্নাহ, কেননা এটা জান্নাতের ধনভাণ্ডারের অন্তর্ভুক্ত। সুতরাং তুমি এই বাক্যটা বেশি বেশি পাঠ করবে। তাহলে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল পরামর্শ দিয়েছিলেন, তিনি তাবেঈদেরকেও পরামর্শ দিয়েছেন যে তোমরাও এই বাক্য পাঠ করবে। সুতরাং আমাদেরও সবারই উচিত এই বাক্য পাঠ করার মাধ্যমে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা। এরপর পঞ্চম যে সাহাবী যাকে আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছিলেন তিনি হলেন ইবনু হারমালা, হাযিম বিন হারমালা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন যে আমি আল্লাহ রাসূলের পাশ দিয়ে অতিক্রম করতেছিলাম, তখন তিনি আমাকে বললেন ইয়া হাযিম আকসির মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফা ইন্নাহা মিন কুনুজিল জান্নাহ, হে হাযিম বিন হারমালা তুমি বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করো, কেননা এটা হলো জান্নাতের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ধনভাণ্ডারের অন্তর্ভুক্ত। তাহলে এই 5 জন সাহাবীকে আল্লাহ রাসূল যে বলেছিলেন যে এটা হলো জান্নাতের ধনভাণ্ডার, এরপর ষষ্ঠ আরেকজন সাহাবী তাকে বলেছিলেন যে এটা হলো আমাদের আলোচনার চতুর্থ ফজিলত, যে এটা হলো জান্নাতের একটা গেট। যে তাহলে আগের হাদিসে আমরা জানলাম জান্নাতের একটা মূল্যবান ধন সম্পদ অন্তর্ভুক্ত হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর এখন আমরা জানবো চতুর্থ পয়েন্টে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো জান্নাতের গেট, প্রবেশদ্বার। এই বাক্য আমরা যদি বেশি বেশি পাঠ করি তাহলে আমাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। তাহলে এটা একটা গেট হিসেবে উল্লেখ করা হয়েছে এই বাক্যটাকে। এই সম্পর্কে কয়েস বিন সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আমাকে আমার বাবা অর্থাৎ সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু তিনি খাজরাজ গোত্রের সর্দার ছিলেন, তিনি আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হিসেবে তার সেবা করার জন্য পাঠালেন। আমি গেলাম এবং সালাত আদায় করলাম। সালাত আদায় করার পর শেষ করার পর
এরপর জরাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরিজলি, তিনি পা দিয়ে আমাকে আঘাত করলেন। আমি বসাছিলাম, পা দিয়ে তিনি আঘাত করলেন। আঘাত করে বললেন, আলা আদুল্লুকা আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, আমি কি তোমাকে জান্নাতের একটা গেটের সন্ধান দেব না? যে বাক্যটা তুমি পাঠ করলে জান্নাতে প্রবেশ করতে পারবে, এমন একটা প্রবেশদ্বারের শুভ সংবাদ কি তোমাকে দেব না? তখন আমি বললাম, হ্যাঁ আল্লাহ রাসূল বলেন। তখন তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে, তাহলেই তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে, জান্নাতের গেট দিয়ে তুমি প্রবেশ করতে পারবে। এরপর পঞ্চম যে ফজিলত, যে এই বাক্যটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বাক্য পাঠ করলে প্রত্যেকবারের বিনিময়ে জান্নাতে আমাদের জন্য বৃক্ষরোপণ করা হবে। তাহলে এটা হলো জান্নাতের বীজ। এই সম্পর্কে যে হাদিসটি বর্ণিত হয়েছে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে যখন ইব্রাহিম আলাইহিস সালামের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, মান মাক, হে জিবরিল আলাইহিস সালাম, তোমার সাথে ইনি কে? তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম পরামর্শ দিলেন, ইয়া মুহাম্মদ মুর উম্মাতাকা আইয়ুকসিরু মিন গিরাসিল জান্নাহ, যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার উম্মতকে নির্দেশ দেবে তারা যেন বেশি বেশি জান্নাতের যে বীজ রয়েছে সেই বীজটা যেন তারা বেশি বেশি পাঠ করে। জান্নাতের যে চারা গাছ রয়েছে সেই চারা গাছটাকে যেন তারা বেশি বেশি পাঠ করে। আর কেননা ইন্নাল জান্নাতা তুরবাতুহা তয়্যিবা ওয়া আরদুহা ওয়াসিআ, জান্নাতের যে মাটি রয়েছে এই মাটিটা হলো অত্যন্ত ভালো এবং এই জমিনটা হলো বিশাল আকৃতির জমিন। অর্থাৎ সর্বনিম্ন যে জান্নাত দেওয়া হবে সর্বশেষ জান্নাতে প্রবেশকারীকে, সেটা হলো এই পৃথিবীর 10 গুণ। তাহলে এই সুবিশাল জান্নাত। এরপরে বললেন, এই জান্নাতের বীজ অবশ্যই লাগবে, অর্থাৎ এই জান্নাত অন্য রায়াতে বলা হয়েছে কিআন, এই জমিনটা হলো, জান্নাতটা হলো মরুভূমির মতো এরকম। কিন্তু বান্দা যে যত বেশি আল্লাহ তাআলার জিকির করবে তার তত বেশি জান্নাতে বৃক্ষরোপণ করা হবে। তাহলে যদি কোনো ব্যক্তি আল্লাহর জিকির না করে তাহলে তার জান্নাত বিরান ভূমি হিসেবেই থাকবে। তাহলে এখানে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি নির্দেশ দেবে, কেননা জমিনটা হলো অত্যন্ত উর্বর ভালো এবং পাশাপাশি এখানে এই জমিনটা হলো সুবিশাল জমিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওমা গিরাসুল জান্নাহ, জান্নাতের চারা গাছ কোনটি? তখন তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জান্নাতের চারা গাছ হলো যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যে ব্যক্তি যতবার পাঠ করবে জান্নাতে তার জন্য প্রত্যেকবারের বিনিময়ে একটা করে বৃক্ষরোপণ করা হবে। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বাক্যটা বেশি বেশি পাঠ করার তৌফিক দান করেন, আমিন। এরপর এই বাক্য পাঠ করার অন্যতম যে ফজিলত তা হলো যে এই বাক্যটা জাহান্নামের ঢাল স্বরূপ, জাহান্নাম থেকে আমাদেরকে সুরক্ষা প্রদান করবে এই বাক্য যদি আমরা পাঠ করি। এই সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বের হলেন, বের হওয়ার পর আমাদেরকে বললেন, খুযু জুন্নাতাকুম, তোমরা ঢাল তলোয়ার গ্রহণ করো। তখন আমরা বললাম, আমিন আদুবিন হাজার, তাহলে রাসূল শত্রু বাহিনী কি আমাদের কাছে আমাদেরকে ঘিরে ফেলেছে এই কারণে কি আমরা ঢাল তলোয়ার গ্রহণ করব? তিনি বললেন যে না, খুযু জুন্নাতাকুম মিনান নার, জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা ঢাল গ্রহণ করো। এরপর আল্লাহ রাসূল বললেন, সেই ঢালটা হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর এই ঢালটা হলো জাহান্নামের ঢাল হলো প্রধান যে বাক্যগুলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এবং পঞ্চম নম্বরে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল আরো বললেন, ফা ইন্নাহুন্না ইয়াতিনা ইয়াউমাল কিয়ামাতি মুস্তাকদামাত মুস্তাখরাত ওয়া মুনজিয়াত ওয়া হুন্নাল বাকিয়াতুস সালিহাত, কেননা এই বাক্যগুলি কিয়ামত দিবসে বান্দার সামনে ডানে বামে সব দিক থেকে আসবে। এই বাক্যটা বান্দার চতুর্দিক থেকে আসবে, ডান বাম সামনে পিছন থেকে চতুর্দিক থেকে আসবে, এবং এটা আসার পিছনে কারণ হলো মুনজিয়াত, সে বান্দাকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করবে। তাহলে জাহান্নাম থেকে বাঁচানোর রক্ষা কবচ হিসেবে এই বাক্যগুলি কিয়ামত দিবসে বান্দার সপক্ষে কাজ করবে এবং তার চতুর্দিকে বেষ্টনী তৈরি করে থাকবে।
এবং আমরাও জানি যে কবরের যে হাদিসটি রয়েছে সেখানে মুমিন ব্যক্তিকে যখন কবরে রাখা হয় তখন সালাত তার মাথার কাছে অবস্থান করে, নামাজ যদি আদায় করে মাথার কাছে অবস্থান করে, সিয়াম তার হাতের ডান পাশে, জাকাত তার হাতের বাম পাশে, অন্যান্য যে ভালো কাজগুলি রয়েছে আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত, অন্যান্য যত ভালো আমল রয়েছে সেগুলি তার পায়ের দিক থেকে বেষ্টনী তৈরি করে, নিরাপত্তা বলয় তৈরি করে। যখন তাকে মাথার দিক থেকে শাস্তি দেওয়ার ফেরেশতা আসে তখন এই সালাত বলে, নামাজ বলে, মা কিবালি মাদখাল, আমার দিক থেকে প্রবেশ করার অধিকার তোমার নেই। তাহলে এইভাবে প্রোটেক্ট প্রদান করা হয় এই সৎ আমলের মাধ্যমে। তো সুতরাং এই হাদিসেও এটাই বলা হয়েছে যে জাহান্নাম থেকে আমাদের ঢালের মতো কাজ করবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর এই বাক্যের অন্যতম যে ফজিলত তা হলো যে আজান যখন দেওয়া হয় ওই আজানের সময় যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ মুয়াজ্জিন যখন বলে তখন যদি আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলি তাহলে তার ঠিকানা হবে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ক্বালাল মুয়াজ্জিন আল্লাহু আকবার ফাকাল আল্লাহু আকবার, যে মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার এর প্রত্যুত্তরে যদি যিনি আজান শুনবেন তিনিও যদি আল্লাহু আকবার বলেন, এরপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে, এরপর হাইয়া আলাস সালাহ যদি বলে তখন বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ বললে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে, এরপর আল্লাহু আকবার বললে আল্লাহু আকবার বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মিন কলবিহি দাখালাল জান্নাহ, সে যদি তার অন্তর থেকে এই কথাগুলো বলে তাহলে সে জান্নাতে প্রবেশ করলো। অতীতের সিগা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ নিশ্চিত, অর্থাৎ জান্নাতে তো ভবিষ্যতে আমরা প্রবেশ করব, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অন্তর থেকে যদি বলে সে জান্নাতে যেন প্রবেশ করে গেল। অতীতের সিগা ব্যবহার করেছেন অতীতকালে, সুতরাং নিশ্চিত, অর্থাৎ তার জান্নাতে প্রবেশটা নিশ্চিত। তো সুতরাং আমরা আজানের এই বাক্যগুলার প্রতি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং বিশেষ করে হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলা ফালাহ বললে তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবো, তাহলে আমাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। তা আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন, আমিন। এরপর এর সাথে সম্পৃক্ত আরেকটা বাক্য রয়েছে, অর্থাৎ এটার মতোই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পাশাপাশি আরেকটা বাক্য হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। তো এই বাক্যটারও ফজিলত যে এটাও জান্নাতের একটা ধনভাণ্ডারের অন্তর্ভুক্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যখন তিনি কোনো একটা খেজুর বাগানে ছিলেন, মদিনার কোনো একটা খেজুর বাগানে ছিলেন, তখন তিনি বললেন হালাকাল মুকসিরুন, যারা অধিক সম্পদশালী তারা সবাই ধ্বংস হয়ে গেছে, তবে ইল্লা মান ক্বালা হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা, তবে সেই সকল ব্যক্তিরা ব্যতীত যারা ডানে বামে চতুর্দিক থেকে দান করে তারা ব্যতীত, তবে ওহুম কলিল, তাদের সংখ্যা কম। এরপরে তিনি ওমাশা সা, কিছুক্ষণ চললেন, চলার পর আমাকে বললেন আলা আদুল্লুকা আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ, আমি কি তোমাকে জান্নাতের একটি ধনভাণ্ডারের সন্ধান দেব না? তখন আমি বললাম হ্যাঁ রাসূল বলেন। তখন তিনি বললেন তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, তুমি এই বাক্যটুকু বলবে তাহলে তোমাকে জান্নাতের ধনভাণ্ডার দান করা হবে। তাহলে আমরা এটা আরেকটা শব্দ জানলাম যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, এইটুকু আমরা যুক্ত করব, এটাও জান্নাতের ধনভাণ্ডারের অন্তর্ভুক্ত। এরপর পাশাপাশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর সাথে সম্পৃক্ত একটা দোয়া হলো যে আমরা যখন ঘর থেকে বের হব তখন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বাক্যটা আমরা পাঠ করব। এই বাক্যটা যদি আমরা পাঠ করি তাহলে তার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা মিন বাইতিহি ফাকাল বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইউকালু হিনা ইদিন হুদিতা ওয়া কুফিতা ওয়া উকিত, যে ঘর থেকে বের হওয়ার সময় যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে তখন বলা হয় যে আল্লাহ তাআলা তাকে হেদায়েত প্রদান করেছেন এবং আল্লাহ তাআলা তার নিরাপত্তার ব্যবস্থা করেছেন, ওয়া উকিত, এবং এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট হবেন। তখন ফাতানাহা লাহু শায়াতিন, শয়তানরা সবাই তার পথ ছেড়ে দেয়, তার সামনে থেকে দূরে সরে যায়, এবং এক শয়তান আরেক শয়তানকে বলতে থাকে কাইফা লাকা বিরাজুলিন কদ হুদিয়া ওয়া কুফিয়া ওয়া উকিয়া,
যে তুমি কিভাবে গুমরাহ করবে সেই ব্যক্তিকে, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা স্বয়ং হিদায়াত দান করেছেন, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সুরক্ষা প্রদান করেছেন এবং যেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়েছেন, সেই ব্যক্তিকে তুমি কিভাবে পথভ্রষ্ট করবে। সুতরাং এই বাক্য অবশ্যই আমরা সবাই চেষ্টা করব ঘর থেকে বের হওয়ার সময়, এই কোনো জায়গায় যাওয়ার সময়, অর্থাৎ আভ্যন্তরীণ যে ছোট সফর রয়েছে, আমরা ঘর থেকে বের হয়ে এদিক ওদিক যাই, সেই সময় আমরা এই দোয়াটা পাঠ করব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আমরা শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা ইত্যাদি থেকে হেফাজত পাবো এবং পাশাপাশি আল্লাহ তাআলা আমাদের জন্য হিদায়াতের জন্য যথেষ্ট হয়ে যাবেন। তো তাহলে আজকের আলোচনায় আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর বেশ কয়েকটি ফজিলত জানতে পারলাম। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই বাক্য বেশি বেশি পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।